বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 2 মে শনিবার বিকেল 4টায় নগরীর নিউ মার্কেট মোড়ে নিউ জামান হোটেল হল রুমে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগঠিত 71 সদস্য বিশিষ্ট কার্যকর কমিটির সদস্যদের পরিচিতি, বিভিন্ন উপজেলার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় এবং সাংগঠনিক বিস্তৃতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আমরা চাই আমাদের পেশাজীবীদের উদ্যোগে আমরা ইউনিটি হব, আমরা সমাজমূলক কাজ করব, আমরা একতা থাকবো, যাতে সুখ দুঃখে সবাই একসাথে থাকতে পারি। মতো পেশাজীবী হচ্ছে এটা কোনো অঙ্গ সংগঠনের মতো নয়, মিটিং মিছিল করতে হবে সেটা কোনো সংগঠন না। এই সংগঠন হচ্ছে সমাজমূলক সংগঠন। সবাই এখন বিভিন্ন শ্রেণীর লোক আছে, আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে সমাজমূলক কাজ করতে পারি মতো সবাই আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকবো। যেমন সমাজের মধ্যে বিভিন্ন সমস্যা হয়, শিক্ষার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, এক্সিডেন্টের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে অনেক সমস্যা হয়, যেটা আমরা যদি পেশাজীবীদের উদ্যোগে আমরা যদি কাজগুলি হাতে নিতে পারি তাহলে আমাদের দ্বারাই সবাই উপকৃত হবে এবং আমাদের পেশাজীবীদের সুনামটা হবে। সেই জন্য আমাদের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে যে জায়গার মধ্যে আছে ওই জায়গা থেকে সমানমূলক কাজ করার জন্য আমি তাদেরকে আহ্বান। আজ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড প্রত্যেকের দায়িত্ব, যাতে আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলকে শক্তিশালী করার জন্য পটিয়া ও বিভিন্ন উপজেলার মধ্যে আমরা যে কমিটিগুলি দিছি ও কমিটি দায়িত্ববান যারা আছে প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডের মধ্যে নিয়ে কার্যক্রম শুরু করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমানের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, সহসভাপতি হাজী মোহাম্মদ সৈয়দ, রমজান আলী, ইঞ্জিনিয়ার রশিদি বেলাল, অ্যাডভোকেট মোহাম্মদ আরমান, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ আব্দুল মোতালেব, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ হাসান চৌধুরী, আনোয়ার হোসেন, মীর সাইফুর রহমান, মোহাম্মদ শাহ আলম, সেলিম কবির চৌধুরী, ফরিদুল আলম, মোহাম্মদ শাহিদ নূর হেনি এবং মোহাম্মদ শহীদুল আলম সহ আরো অনেকে। সভাপতির বক্তব্যে আলম খান বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে এর বিস্তৃতি জরুরি। তিনি দক্ষিণ চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন পূর্বক সংগঠনের বার্তা ছড়িয়ে দিতে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া এবং পেশাজীবীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।